হাত দিতে পারি, পা দিতে পারি, জমিনও দিতে পারি, টাকাও দিতে পারি, কিন্তু আমি আমার মাথা তোমাকে দিব না। কারণ মানব দেহে সবচাইতে সম্মানিত জায়গা হচ্ছে মাথা, মাথার মধ্যে সম্মানিত জায়গা হচ্ছে কপাল। একটা মানব দেহের সবচাইতে সম্মানিত জায়গা মাথা, মাথার মধ্যে সম্মানিত জায়গা। কোন সুস্থ মানুষ কাউকে মাথা দেয় না, কপাল দেয় না, কারণ সেটা তার কাছে সবচাইতে সম্মানিত জায়গা। কিন্তু বড় অদ্ভুত বিষয়, চমৎকার বিষয়, সেই সুস্থ জ্ঞানী মানুষ নিজের স্বইচ্ছায় রবের দরবারে সিজদার মাধ্যমে মাথাও ঝুঁকায় দেয়, কপালও লাগায় দেয়। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করছে, তুমি না মাথা দিবা না, এখন দিচ্ছ কেন? বলে যে অন্য জায়গায় মাথা দিলে ইজ্জত কমে, রবের দরবারে মাথা ঝুঁকালে ইজ্জত বাড়ে। বান্দা, তোমার প্রত্যেকটা সেকেন্ড আমি রবের রহমতের বাইরে নয়। আমি রব না দিলে তোমার কোনো অস্তিত্বই থাকবে না। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এত এত ভালোবাসি, তুমি আমাকে ডাকতে ভুলে গেল, আমি দয়া করতে ভুলি না। मेरे रब ने मुझको दिया ही नहीं, वो क्या है जो हमारे रब ने हमको दिया ही नहीं। मांगे बिना इतना दिया। सुभान अल्लाह, और जोर से। मांगे बिना इतना दिया, आप मांगने की জরুরত হি নেই। আমাদের রব আমাদেরকে না চাইতে অনেক কিছু দিয়েছেন, আর দেওয়ার দিকে যখন নজর দিলাম, এবার চাইতেও লজ্জা লাগতেছে যে যোগ্যতার চাইতে বেশি আমাদের রব আমাদেরকে ভিক্ষা দান করেছেন। আর একটু জোরে। ডানে বামে সামনে পিছনে ভিক্ষা করলে ইজ্জত কমে, কিন্তু রবের দরবার এমন মহান দরবার যেখানে ভিক্ষুক হতে পারলে ইজ্জত বাড়ে। ভিক্ষুক হতে পারলে ইজ্জত বাড়ে। পৃথিবীর সর্ব মানুষ হয়তো একমত পোষণ করবে যে কথায়, হাত দিতে পারি, পা দিতে পারি, জমিনও দিতে পারি, টাকাও দিতে পারি, কিন্তু আমি আমার মাথা তোমাকে দিব না। কারণ মানব দেহে সবচাইতে সম্মানিত জায়গা হচ্ছে মাথা, মাথার মধ্যে সম্মানিত জায়গা হচ্ছে কপাল। একটা মানব দেহের সবচাইতে সম্মানিত জায়গা মাথা, মাথার মধ্যে সম্মানিত জায়গা। কোন সুস্থ মানুষ কাউকে মাথা দেয় না, কপাল দেয় না, কারণ সেটা তার কাছে সবচাইতে সম্মানিত জায়গা। কিন্তু বড় অদ্ভুত বিষয়, চমৎকার বিষয়, সেই সুস্থ জ্ঞানী মানুষ নিজের স্বইচ্ছায় রবের দরবারে সিজদার মাধ্যমে মাথাও ঝুঁকায় দেয়, কপালও লাগায় দেয়। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করছে, তুমি না মাথা দিবা না, এখন দিচ্ছ কেন? বলে যে অন্য জায়গায় মাথা দিলে ইজ্জত কমে, রবের দরবারে মাথা ঝুঁকালে ইজ্জত বাড়ে। আমাদের সবাইকে সেই সিজদার মর্ম বুঝার তৌফিক দান করুন। জীবনের সাথে, সিজদার সাথে, নামাজের সাথে বন্ধুত্ব করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? না, ওই ইফেক্টটা একটু কমাই দেন, হালকা ইফেক্ট কমাই দেন। আসুন, বেশিক্ষণ সময় আমি ডিস্টার্ব করব না, অল্প কিছুক্ষণ সময় আপনাদের সাথে আছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ নিজেই বলছেন মানব জাতি লসে আছে, মানব জাতি
একটু বলতে হবে যে মানব জাতি সূরা আসরে আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ সব জানি, সে জাননেওয়ালা আল্লাহ বলে দিচ্ছি মানব জাতি লসে আছে। তো সুস্থ মানুষ তো লস চায় না, লাভ চায়। তো আল্লাহ তোমার বান্দাদের ভিতর মধ্যে কি লাভের মধ্যে কেউ নাই? রবে বলে যে হ্যাঁ আছে, আমি তো মেজরিটি পার্সেন্ট লসে আছে সেটা বলেছি, লাভের মধ্যে যে নাই এটা তো বলিনি। সুবহানাল্লাহ, একটু জোরে। যার যত শক্তি আছে বলেন সুবহানাল্লাহ। আমার যেন বলতে না হয়, আপনারা জবান দিয়ে সুবহানাল্লাহ বলে বলে নিজের জবান পবিত্র করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে বেশিরভাগই ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা লসে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, লসে আছে। আল্লাহ কেউ কি লাভে নাই? বলে যে আছে। আল্লাহ কারা লাভে আছে? রব বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা মুমিন নেক কাজ করার চেষ্টা করে। আল্লাহ আর কারা? আল্লাহ পাক বলছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা হক কথার প্রতি, হক কাজের প্রতি, ভালো কাজের প্রতি আদেশ দেয়, সাথে থাকে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্যের সাথে বন্ধুত্ব করে। সুবহানাল্লাহ। অর্থাৎ যার ভিতরে ঈমান, ভালো কাজের চেষ্টা, হকের প্রতি আগ্রহ, ধৈর্যের সাথে বন্ধুত্ব, আমার সে সমস্ত বান্দারা লাভে আছে যাদের ভিতরে প্রধানত এই চারটা গুণ থাকবে, তারাই লাভে থাকবে। এবার আমরা কি লসে পড়ে থাকতে চাই না লাভে? তাহলে লাভ থাকার জন্য আমাদের এই সমস্ত শব্দগুলা, কোয়ালিটিগুলা পরিপূর্ণ করতে হবে নিজেদের ভিতরে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এবার আসুন, আল্লাহ তাআলা বান্দাদেরকে বড্ড ভালোবাসে। আল্লাহ বান্দাদেরকে বড্ড ভালোবাসে। 99 ভাগ রহমত নিজের কাছে রেখে 1 ভাগ রহমতকে সৃষ্টিতে বিতরণ করে দিয়েছেন, আর বাকি 99 ভাগ রেখে দিয়েছেন হাসরের ময়দানে বান্দাদেরকে দয়া করার জন্য। বান্দার যা দরকার, যখন দরকার, যেভাবে দরকার, প্রতি সেকেন্ডে যিনি নজর রাখেন, খেয়াল রাখেন, তিনি আমাদের রব্বুল আলামিন। আপনার আমার অনেক ধরনের চাহিদা আছে, কিন্তু কিছু কিছু বিষয়কে অনেক দরকার, কিন্তু আল্লাহ আমাদের চাহিদার ভিতর দেয় নাই। যেমন পানি যে পান করেছেন, প্রস্রাব যে হতে হবে, না হলে তো শেষ জীবন। যে পানি থেকে প্রস্রাব হওয়া, আল্লাহ আমাদেরকে কোনো দায়িত্বই দেয় নাই, নিজের আন্ডারে দায়িত্ব রেখে দিয়েছেন। পেটের খাবারকে হজম করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয় নাই, নিজের উপরে রেখে দিয়েছেন। এই খাবারটা যে রক্ত হওয়া, যে রক্ত দরকার, আল্লাহ নিজের দায়িত্বের উপর রেখে দিয়েছেন। মেইন কাজগুলাকে আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। এবার আমাদের কাজের ভিতর চাকরি আছে না নেই? জোরে বলতে হবে। ব্যবসা, কিডনি পরিষ্কার করা, হজম করা, ঘুমের মধ্যে আনন্দ পাওয়া, ঘুম আনা, প্রশান্তি পাওয়া নাই, চুল উঠানো, দাড়ি বড় করানো, এগুলো আল্লাহর দায়িত্বে। হাট যে চলছে আল্লাহর দায়িত্বে। বুঝবেন জিনিসটা। একটা মানব কেন্দ্রিক জীবনে যা কিছু আছে, মেইন পার্টগুলো আল্লাহ নিজের কুদরতের আন্ডারে রেখে দিয়েছেন। ছোট্ট ছোট্ট কাজ আমাদের উপর ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেমন খানা খাওয়া আমাদের কাজ, শক্তিটাও কিন্তু আল্লাহ দিচ্ছেন।
ময়লা আছে না নাই দেখা আমাদের কাজ, চোখে দেখার শক্তি আল্লাহ দিয়ে দিয়েছেন। রান্না করা আমাদের কাজ, রান্না করার বুদ্ধিটা আল্লাহ দিয়ে দিয়েছেন। রান্নার জন্য চুলা দরকার, এটা আমাদের কাজ, আগুনটা আল্লাহ বানিয়ে দিয়েছেন। ক্ষুধা নিবারণের জন্য ধানের দরকার, আমরা ধান রুকেছি, ধান তুলে দিয়েছেন আল্লাহ। দেখতেছেন বিষয়টা কত সুন্দর করে আল্লাহ পাক কত সুন্দর মেজারমেন্ট করে দিয়েছে। রব বলছে বড় বড় কাজ সবগুলো আমি খেয়াল করছি, ছোট ছোট কাজগুলো তোদের উপর ছেড়ে দিয়েছি, কিন্তু ডাইরেক্ট ছেড়ে দিই নাই, আমি সেখানেও নজর রাখতেছি। কারণ তুই যখন কাজের জন্য ঘর থেকে বের হচ্ছিস আমি রবের নামটা বলে, তুই বের হওয়া থেকে ঘরে ফিরা পর্যন্ত আমি আল্লাহ সেটা রহমত দিয়ে নিয়ন্ত্রণ করে যাচ্ছি। বলেন সুবহান। অর্থাৎ বান্দা, তোমার প্রত্যেকটা সেকেন্ড আমি রবের রহমতের বাইরে নয়। আমি রব না দিলে তোমার কোনো অস্তিত্বই থাকবে না। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এত এত ভালোবাসি, তুমি আমাকে ডাকতে ভুলে গেল, আমি দয়া করতে ভুলি না। তোমাকে আমি এমন অনেক কিছুই দিয়েছি যেটা তোমার দরকার ছিল, তুমি নিজেও জানো না। তোমার দরকার কিন্তু তুমি নিজেও জানো না, সেই বিষয়টা পর্যন্ত আমি আল্লাহ খেয়াল রেখেছি। এবার আসমাউল হোসনার নামের দিকে যদি খেয়াল করে দেখেন, বড় চমৎকার বিষয় নজরে আসবে। আমাদের স্রষ্টার নাম কি? ওই আল্লাহর কিছু অনেকগুলা গুণবাচক নাম আছে। রহমান আছে, রহিম আছে, সত্তার আছে, গফফার আছে, জব্বার আছে, খালিক আছে, মালিক আছে, সামিউন আছে, বসিরুন আছে, গফফার আছে। আল্লাহ তোমার এত রকমের নাম কেন? রব বলে যে এক একটা নাম এক একটা মহাসমুদ্র, এক একটা নাম এক এক রকমের রং, আর আমার এক একটা নামের তাসির এক এক রকম, রং এক এক রকম, স্বাদ এক এক রকম, কোয়ালিটি এক এক রকম, তার রিয়াকশন এক এক রকম। আর আমি আল্লাহ প্রত্যেকটা নামের গুণ নিজের মধ্যে রেখেছি শুধু তোদের উপর দয়া করার জন্য, তোদের কল্যাণের জন্য। ডাকলে শুনতে হয়, ডাকবে বান্দা, শুনবে আল্লাহ। রব বলে যে তোরা যেন ডাকলে আমি শুনি, সেজন্য আমি সামিয়ে। তোদের অবস্থা জানার জন্য আমার দেখা লাগবে, সেজন্য আমি বসির। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। তোদের যে রিজিক লাগবে সেজন্য আমি রাজ্জাক, তোদের যে দয়া লাগবে সেজন্য আমি রহমান। ও বান্দা, তোরা যে গুনাহ করবি সবাই জেনে যাবে, গোপন করার জন্য আমাকে লাগবে, সেজন্য আমি সত্তার। তোদের গুনাহ মাফ না হলে তোরা জাহান্নামে চলে যাবি, সেজন্য আমি গফফার। তোদেরকে আমি জাহান্নাম থেকে জান্নাত দিব, তোদের দরকার, সেজন্য আমি মালিক। তোদের চিন্তা করার দরকার নাই তো, আমি আল্লাহ আছি তো তোদের। তোরা শুধু আমাকে একটু স্মরণ করিস, আর স্মরণটা যেন দিল থেকে হয়, মন থেকে হয়, প্রাণ থেকে হয়। কারণ মুখের আওয়াজ আমার দরবারে পৌঁছাতে মুখের আওয়াজ লাগে না, তোর কানে অন্যের আওয়াজ পৌঁছাতে মুখের আওয়াজের শক্তি লাগে, শব্দের প্রয়োজন হয়। আমি রব তো বোবা প্রাণীর আওয়াজটাও শুনতে পাই। যখনই ডাকবি আমাকে দিল থেকে ডাকার চেষ্টা করবি, ভালোবাসা নিয়ে ডাকার চেষ্টা করবি, মহাব্বতের গভীর জগতে গিয়ে ডুব দিয়ে আমাকে ডাকার চেষ্টা করবি। তুই যদি ডাকার মতো ডাকতে জানিস, ফাজকুরুনি আজকুরুকুম, ডাকতে দেরি হবে, আমি রবের সাড়া পেতে তোর দেরি হবে না। সুবহান। এবার বলেন, যার অভিভাবক আছে তার কোনো টেনশন, যার মালিক আছে তার কোনো টেনশন, যার মাথার উপর ছাদ আছে তার কোনো টেনশন, যার পায়ের নিচে জমিন আছে তার কোনো টেনশন, যার একজন চালানেওয়ালা আছে তার কোনো টেনশন,
যার একজন হাত ধরনেওয়ালা আছে তার কোনো টেনশন, যার একজন দেনেওয়ালা আছে তার কোনো টেনশন। এবার আপনি আমি যেই সমস্ত বিষয় নিয়ে টেনশনে মরে যাচ্ছি, প্রত্যেকটা বিষয় আল্লাহ আমাদেরকে কভার দিয়ে যাচ্ছেন, রহমত দিয়ে যাচ্ছেন। সুতরাং আমাদের টেনশন আছে কেন? আমরা ওয়াফাদার বান্দা হতে পারি নাই। আর যারা ওয়াফাদার বান্দা হওয়ার মতো বান্দা হয়ে গিয়েছে, কারবালার ময়দানে কঠিন মুহূর্তেও ওনারা হাসি মুখে ছিল। বলেন সুবহান। টেনশন সারা। আল্লাহু আকবার। জান্নাতের যুবকের সর্দার কয়জন? জোরে বানিয়েছেন কে? আল্লাহ যেহেতু বানিয়েছেন, জেনে শুনে বুঝেই তো বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের যুবকের সর্দারটা আল্লাহ হুট করে কাউকে তুলে বানাই দেয় না। চাইলে আল্লাহ পারে যে কাউকে বানাইতে, বানান নাই। আল্লাহ তাআলা বলে আমি মালিক, চাইলে যে কাউকে বানাতে পারি, কিন্তু আমি যেটাই করি বানালো একটা নিয়মে বানাই। আল্লাহ পাক বলেও আমার বান্দা, আমি জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি যাদেরকে, ওনাদের মধ্যে হোসাইনকে দেখ না। কাকে আমি জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি? কাকে আমি আল্লাহ জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি? তোরা দেখ। কারবালার কঠিন ময়দানে শত্রু চতুর্দিকে ঘেরা, তারপর আমি রবের দরবারে হাসি মুখে শুকরিয়া করেছে ইমাম হুসাইন। পানির তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, নীল ফুরাত নদী বন্ধ, তারপর আফসোস করে নাই, আপত্তি করে নাই, আমি রবের দরবারে শুকরিয়াই। পরীক্ষা নিতে নিতে, কষ্ট দিতে দিতে, সর্বোচ্চ কষ্টের মধ্যে অন্যতম কষ্ট বাবার কোলে সন্তানের লাশ। যারা সন্তানের বাবা হয়েছেন, মা হয়েছেন, তারা কথাটার গুরুত্ব বুঝতে পারবে। বাবার কোলে, মার কোলে সন্তানের লাশ, এর চাইতে ভয়ঙ্কর দৃশ্য আর হতে পারে না। ইমাম হুসাইনের কোলে সন্তান, নিতর দেহ। আজকে সেই আলী আসগরের কোনো কান্নার আওয়াজ নাই, চোখ মিটি মিটি করে না, কোনো নড়াচড়া নেই, নিতর দেহ। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন তখনও রবের দরবারে শুকরিয়ার বলি নিয়ে ব্যস্ত। কোনো আপত্তি নাই, কোনো নারাজি নাই, কোনো কিছু নাই, শুধু সবর আছে, শুকর আছে, সবর আছে, শুকর আছে। ধৈর্যের প্রমাণ দিতে 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 দিতে, হাজার কষ্টকে আপন করে নিতে 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 বিশ্ববাসীকে প্রমাণ করে দিল, তোমরা যখন চাকরি ব্যবসার বিভিন্ন অজুহাতে নামাজকে বাদ দিচ্ছ, আমি হোসাইনকে দেখো হাজার তীরের আঘাতের মধ্যেও নামাজের মাধ্যমে রবের দরবারে সিজদায় মাথা ঝুঁকিয়ে দিয়ে প্রমাণ করে দিলাম, আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখে খুশি, আমি হোসাইন সেভাবে থেকে খুশি। বলে যে আমি যাকে যুবকের সর্দার বানিয়েছি জান্নাতের, দেখো ওনার কোয়ালিটি দেখো। ধৈর্য কারে বলে, শুকরিয়া কাকে বলে, সহ্য কাকে বলে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, সহ্য, শুকরিয়ার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। কয়েকটা জিনিসকে জীবনের বন্ধু সুন্দর হয়ে যাবে। ধৈর্য, সহ্য, শুকর। ধৈর্য, সহ্য, শুকর, এই তিনটার সাথে যদি বন্ধুত্ব করা যায় দিল থেকে, দেখবেন আপনার অন্ধকার রুমেও প্রশান্তির আলো জ্বলবে জ্বলবে। কারণ যে সমস্ত বিষয়গুলা ব্রেইনগুলাকে অস্থির করে, অশান্তি করে, এই তিনটা হচ্ছে বড় অ্যান্টিবায়োটিক। ভিতর থেকে কাজ করবে এমনভাবে আপনার প্রশান্তিতে অন্তর ভরে যাবে, বুকটা আলোকিত হয়ে যাবে। সুবহান। তখন আপনার শান্তির জন্য, প্রশান্তির জন্য, সুখের জন্য ভিক্ষুকের মতো অন্যের কাছে হাত পাততে হবে না। স্ত্রী হয়ে স্বামীর দিকে তাকায় থাকতে হবে না, স্বামী হয়ে স্ত্রীর দিকে তাকায় থাকতে হবে না। বন্ধু হয়ে বন্ধুর কাছে ভিক্ষা চাইতে হবে না, যে তুই কথা বললে আমার ভালো লাগে, তুই না বললে আমার অস্থির হয়ে যায়, ওই সুখ খোঁজা লাগবে না।
তখন আপনার রবই আপনার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনের সবচেয়ে অন্যতম ভুলের মধ্যে একটা ভুল কি জানেন? আমরা স্বইচ্ছায় সজ্ঞানে নিজের সুখের চাবিটা অন্যের হাতে তুলে দিছি, যার কারণে ভিক্ষুকের মতো এখন তাকাই থাকতে হয়। ওই ভালোবাসার মানুষ, প্রিয় মানুষটা দিলে পাই, নাইলে পাই না। একটু জোরে বলতে হবে। আমাদের নিজস্ব একটা রাজ্য আমরা তৈরি করতে ভুলে গিয়েছি, যার কারণে ওই ভিক্ষুকের মতো তাকাই থাকতে হয়। স্ত্রী হয়ে স্বামীর দিকে, স্বামী হয়ে স্ত্রীর দিকে। একটু ভালো কথা স্বামী বললে মনটা খুশি হবে, একটু ভালো কথা স্ত্রী বললে মনটা খুশি হবে। মনে রাখবেন, আসছি একা, যাবো একা। আল্লাহ আমাদেরকে পাঠাইছো একা, নিয়ে যাচ্ছ একা। আল্লাহ পাক বলে, বান্দা এই পৃথিবীতে টিকে থাকার জন্য তোর জন্য তুই একাই যথেষ্ট। আমি আল্লাহ তোকে সেভাবে তৈরি করে পাঠিয়ে দিয়েছি। তুই ভিক্ষুক হবি শুধু আমি রবের দরবারে। তুই ভিক্ষুক হবি আমি রবের দরবারে। আমি তোকে কারো জন্য ভিক্ষুক হিসেবে বানাই নাই। কেন নিজের অস্তিত্বকে বিলীন করে অন্যের কাছে ভিক্ষুক হচ্ছিস? কারো কাছে ভিক্ষুক হইস না, আমি রবের কাছে ভিক্ষুক হয়ে থাক। যে আমি রবের দরবারে ভিক্ষুক হবে, আমার নবী মুস্তাফার দরবারে ভিক্ষুক হবে, সে অন্য জায়গায় বাদশাহী করতে পারবে। সুবহান। প্রত্যেকটা কিছু একটা সিস্টেম আছে। আমরা আসল দরবার ছেড়ে যখন এদিকে চলে আসছি দুনিয়ার মধ্যে, সেজন্য আমরা বাদশাহ হয়েও ভিক্ষুক হয়ে গেছি। দেখেন, দুনিয়াবি বাদশাহী করার জন্য একটা সিংহাসনের দরকার। একটু জোরে বলতে হবে। দুনিয়াবি বাদশাহী করার জন্য একটা সিংহাসনের দরকার, জনমনের ভোটের দরকার, রাজ্যের বাসিন্দাদের একটা মতামতের দরকার, তারপরে সৈন্যবাহিনীর দরকার, টাকার দরকার, রিয়ালের দরকার, ডলারের দরকার, তেলের দরকার। আবার এত কিছু থাকলে হবে না, দেশের মধ্যে একটা জায়গাও বড় থাকার দরকার, তারপরে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক থাকার দরকার। অনেক কোয়ালিটি মেনটেন করে, অনেক শর্ত পূরণ করে একটা বাদশা হয়। আর যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, গাছতলায় বসেও বাদশাহী, মাথার উপর ছাদ নাই তারপরেও বাদশাহী, আর একটু জোরে, সুন্দর কোন দালান নাই তারপরেও বাদশাহী। এবার জগৎ জিজ্ঞেস করে, উনি তো রাজসিংহাসন পেয়ে লক্ষ মানুষ ওনার ভক্ত, ওনার কথা সবাই শুনে, কারণ ওনার সিংহাসন আছে। আপনি তো সিংহাসন ছাড়া বাদশাহী করতেছেন, ওনার জন্য লক্ষ মানুষ পাগল, আপনার জন্য কোটি মানুষ পাগল, ব্যাপারটা কি? এবার হাদিস ডাক দিয়ে বলে, আল্লাহ যখন পৃথিবীতে কোনো মানুষকে, কোনো বান্দাকে ভালোবাসে, জিব্রাইলকে ডেকে বলে, আল্লাহ এ জিব্রাইল, আমি অমুককে ভালোবাসি, আমি আল্লাহ অমুককে ভালোবাসি, তুমিও আজকে থেকে তাকে ভালোবাসো। আল্লাহর নির্দেশটা শুনে জিব্রাইল ফেরেশতাদের মিটিং কার্যালয়ে এসে ঘোষণাটা শুনিয়ে দেয়, আল্লাহ ওনাকে ভালোবাসে, আমি জিব্রাইল তোমাদের সর্দার ওনাকে ভালোবাসি, সুতরাং তোমরাও আজকে থেকে ওনাকে ভালোবাসা শুরু করো, সম্মান করা শুরু করো। এবার সে বার্তাটুকু জমিনে ফেরেশতারা মানুষের অন্তরে পৌঁছায় দেয়। এবার মানুষের অন্তরে অটোমেটিক তার প্রতি, ওনার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একবার মন থেকে বলি আলহামদুলিল্লাহ। এখানে একটা কথা মনে রাখবেন,
সব খারাপ খারাপের জন্য হয় না, কিছু খারাপের মধ্যে ভালো থাকে। সব নেগেটিভ হয় না, কিছু নেগেটিভে পজিটিভও থাকে। মায়ের খাওয়া বাহ্যিকভাবে খারাপ, এতগুলা ছাত্রের সামনে কানে ধরে দাঁড়ায় থাকা বাহ্যিকভাবে খারাপ, কিন্তু শিক্ষকের সেই মাইরটা না হলে আপনার আমার পড়ালেখা ভালো হতো না, ভালো রেজাল্ট আসতো, ভালো কলেজে চান্স পাওয়া যেত। ওই একটা মায়ের নেগেটিভ লাগলেও বাস্তবতায় সেটা পজিটিভ অনেকগুলা দিক ছিল। এবার বলেন, আল্লাহর শরণ আসাটা সুখের না দুঃখের? একটু সবাই মিলে বললে আমি খুশি হব। আল্লাহর শরণ আসাটা সুখের না দুঃখের? আল্লাহর শরণ আসাটা দুঃখের না কল্যাণ, দুঃখের নাকি শান্তির? আল্লাহর শরণ আসাটা লস নাকি লাভ? কারণ একটা বান্দার জীবনে এর চেয়ে বড় লাভ আর কিছু হতে পারে? এবার একটু খেয়াল করে দেখেন, আমরা সুস্থ ছিলাম, শুকরিয়ার সিজদা দিতে পারি নাই। আমরা ব্যবসায় লাভ করেছি, শুকরিয়ার সিজদা দিতে ভুলে গিয়েছি। আমরা সন্তান লাভ করেছি, আমরা শুকরিয়ার আওয়াজটুকু করতে ভুলে গিয়েছি। আমরা পরীক্ষায় পাশ করেছি, বন্ধুদের সাথে সেই পাশের শব্দটাকে শেয়ার করেছি, কিন্তু সবার কথা মনে রাখলেও, মেসেজ দেওয়ার কথা স্মরণ থাকলেও ওই রবের দরবারে যে একটা সিজদা দেওয়ার কথা ছিল ওটা ভুলে গিয়েছি। আমি যখন স্বপ্ন পূরণ হলো, চাওয়া পূরণ হলো, ইচ্ছা পূরণ হলো, আনন্দটা চেহারা দিয়ে হাসির মাধ্যমে প্রকাশ করতে পেরেছি, সবাইকে বুকের সাথে জড়িয়ে ধরে আনন্দের ভাগাভাগি করতে পেরেছি, কিন্তু রবের দরবারে শুকরিয়া করাটা ভুলে গিয়েছি। সেই আমাদের জীবনে যখন আপনদের পক্ষ থেকে কষ্ট চলে আসে, ব্যবসায় যখন লস চলে আসে, শরীরে যখন কষ্টের অনুভব হয়, ভবিষ্যৎ যখন অন্ধকার মনে হয়, আপনরা যখন দুশমন হয়ে যায়, ঘরের মানুষ যখন ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে যায়, ঠিক ওই সমস্ত কষ্টগুলার যখন সামনে আসে তখন রবের কথা বারবার মনে হয়, রবের কথা বারবার মনে হয়, তখন তাসবির কথা মনে হয়, তখন তাহাজ্জুদের কথা মনে হয়, তখন কোরআন তেলাওয়াতের কথা মনে হয়, তখন নফল রোজার কথা মনে হয়, তখন নফল ইবাদতের কথা মনে হয়, তখন রবের নামের জিকিরের কথা মনে হয়, তখন রবেকে বারবার ডাকার কথা মনে হয়। এবার আশেক বলে, জীবনের যে পরিস্থিতিটা, জীবনের যে কষ্টটা তোমাকে তোমার রবের স্মরণের দিকে নিয়ে যাবে, মনে রেখো সেটা কষ্ট নয়, সেটা আযাব নয়, সেটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা স্পেশাল নিয়ামত। সুবহান আল্লাহ আমাদেরকে নিয়ামতের কদর করার তৌফিক দান করুন। কি বলেছিলাম? সব কষ্ট কষ্ট নয়, কিছু কষ্ট নিয়ামত। আল্লাহর একজন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন 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 পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আপনি আমি আমরা হলে টিকতেও পারতাম না, টিকার কল্পনাও করতে পারতাম। মনে রাখবেন, যে যত রবের প্রিয় হবে তার দুঃখ, কষ্ট, যন্ত্রণার লেভেলও তত বাড়তে থাকবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যাদেরকে পরীক্ষা করেছেন, সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন নবী রাসূলদেরকে, সবচেয়ে বেশি। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন সারা শরীরে এই নিয়ামত নিয়ে, আল্লাহর দেওয়া এই নিয়ামত নিয়ে, স্ত্রী যখন বললেন আপনি দোয়া করলে তো কবুল, নবীদের দোয়া তো কবুল, বললেই কবুল, আপনি একটু বলেন না আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ, কারণ আপনার কষ্ট তো আমি সইতে পারতেছি না, দেখতে পাচ্ছি না। কারণ স্বামীদের কষ্ট বউরা সইতে পারে না। তখন আইয়ুব নবী বললেন, আমার দোয়া করতে নিজের জন্য লজ্জা লাগতেছে। আশেক কেমন হয়? আমার নিজের পক্ষে নিজের জন্য দোয়া করতে আল্লাহর কাছে লজ্জা লাগতেছে। এই কি করছো? যে যেমন আছে বসুক না, আমি বুঝতেছি। শোনো, একবার বলেন আলহামদুলিল্লাহ। হযরত আইয়ুব নবী বললেন কি, আমার নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাইতে আমার লজ্জা লাগতেছে।
তোমার কিছু দরকার হলে বলো, আমি তোমার পক্ষ হয়ে আমার রবের কাছে সুপারিশ করব। আশেপাশের কারো যদি কোনো দরখাস্ত থাকে আমাকে বলতে বলো, আমি তার পক্ষ হয়ে রবের কাছে ভিক্ষার হাত পাতব। আমার দোষ মনরে যদি কিছু চাওয়ার থাকে আমাকে এসে বলতে বলো, আমি রবের কাছে বলবো। আমার জন্য আমার লজ্জা লাগতেছে, আপনার জন্য আপনি চাইবেন, লজ্জা কিসের? বলে যে যিনি বছরের পর বছর সুস্থতা দিয়েছেন, আশেক প্রেমিক কেমন হয় দেখেন। যিনি আপনি এদিকে আসেন, বুঝি ওনারা কিল্লা হতা হইতে লাগবে, নিবেন না, আর নদীতে লাগবেন দেতার লাগবে, বুঝি আপনি ওদিকে যান, ওদিকে ওদিকে তুই ইন্দিকে বই দেখতে, তুই ইন্দি চলিও না, ভাই ভাই এখন দেবে আর মারতো না, বুঝি আরেকটু এদিকে আসো। একবার বলেন মারহাবা। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছেন, অন্যের জন্য দোয়া করতে রাজি, নিজের জন্য লজ্জা লাগছে। কেন? যিনি আমাকে এতদিন বছরের পর বছর সুস্থ রেখেছেন, এই কয়েকটা বছর একটু অসুস্থতার নিয়ামত দিছে, আমি যদি এখন নিজের জন্য দোয়া করি, আল্লাহ যদি বলে এতদিন সুস্থতা দিছি, তখন তো কিছু বলো নাই। আমার আল্লাহ আমাকে যা দিয়ে খুশি, আমিও সেটা পেয়ে খুশি। বাস্তবতা হচ্ছে অসুস্থতা থাকলে চেহারা মলিন থাকে, সুস্থ হলে চেহারা আনন্দ হয়, এটাই বাস্তব। কিন্তু আল্লাহর প্রেমিক, আল্লাহর আশেক আইয়ুব নবীর বেলায় বিষয়টা ছিল ভিন্ন। যতদিন অসুস্থতা ছিল, চেহারার মধ্যে প্রশান্তির হাসি ছিল। জোরে, যতদিন অসুস্থতা ছিল, আপনরা চলে যাচ্ছে, মানুষের বদনাম করতেছে। এখানে আরেকটা বিষয় আছে, ইজ্জতে আঘাত। সেটা কি? অনেকে হয়তো এলাকার মানুষ বলা বলি শুরু করছে, এরে বন্ড নবী আনা দেখতেছি, নিজেরে নবী দাবি করছে, আল্লাহর পরিত বর্ণনা করছে, আল্লাহর প্রেরিত বলছে, তো নবী হলে এত কষ্ট পাচ্ছে কেন? নবী হলে এত রোগ কেন? হাজার জনের হাজার কথা, সব কিছু শুনে ধৈর্য ধরা বড় কঠিন বিষয়। আইয়ুব নবী হাজার কষ্টের মধ্যেও প্রশান্তির হাসি আর শুকরিয়ার বাণী, সুবহানাল্লাহ। কিন্তু যখন আল্লাহ সুস্থতা দান করেছেন, ওনার প্রিয় মানুষ সবার মুখে হাসি ফুটেছে, আইয়ুব নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। জগৎ প্রশ্ন করে, হুজুর, ও আল্লাহর নবী অসুস্থ ছিলেন, চেহারার মধ্যে একটা আনন্দের গ্লো দেখেছি, এখন সুস্থ হয়েছেন, আরো বেশি আনন্দ হওয়ার কথা, ব্যাপারটা কি? আমরা হলে তো সুস্থ হলে আনন্দ হই। আইয়ুব নবী বললেন, তোমরা বুঝবো না, যতদিন আমি অসুস্থ ছিলাম, দেহ আমাকে কষ্ট দিয়েছে, আত্মীয় স্বজন আপনরা আমাকে নিয়ে ঠাট্টা করেছে, তাদের কথা আমাকে কষ্ট দিয়েছে। শরীরের শোয়ার ক্ষমতার চাইতে বেশি শারীরিক কষ্ট আমাকে কষ্ট দিয়েছে। কিন্তু রাত যখন গভীর হতো, আমার মওলা আমাকে একবার নাম ধরে ডাক দিত, সুবহানাল্লাহ। যতদিন অসুস্থ ছিলাম, আমি ওই রহমতের ডাক শুনতে পেয়েছি। সুস্থ হওয়ার পর থেকে সেই ডাক আর শুনি না। সেজন্য আমার মনটাও পেরেশান হয়ে আছে। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক বান্দা আসমান জমিনের পার্থক্য। সাধারণ বান্দাদের চিন্তাধারা, আশেক বান্দাদের চিন্তাধারা, আসমান জমিন পার্থক্য। আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে জিব্রাইল আমিন ফেরেশতা ইব্রাহিম নবীকে পরীক্ষা করার জন্য জমিনে তশরিফ এনেছেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আপন কাজে ব্যস্ত, পাল নিয়ে। জিব্রাইল ফেরেশতা মানবের রূপ নিয়ে দূরে গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ নামের জিকির করা শুরু করেছে। ইব্রাহিম নবী পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সেই মিষ্টি সুরের রবের নামের জিকিরটুকু কানে শোনার পরে উনি দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে দূর থেকে জিব্রাইলের করা সেই আওয়াজটুকু শুনতেই আছেন, শুনতেই আছেন, শুনতেই আছেন, সুবহানাল্লাহ। যখন জিব্রাইল, মানবরূপী জিব্রাইল যখন জিকির করা বন্ধ করেছেন,
আল্লাহর বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম নবী দৌড়াই আসলেন ওনার কাছে, ভাই আপনি আমার রবের নামের এত সুন্দর জিকির করতেছেন, শুনে মনটা আনন্দিত হয়ে যাচ্ছে, করতেছেন আবার করেন। তো জিব্রাইল নবী, জিব্রাইল আলাইহিস সালাম, জিব্রাইল ফেরেশতা, মানবরূপী জিব্রাইল ফেরেশতা ইব্রাহিম নবীকে বললেন, আমি এতক্ষণ করেছি আমার স্বইচ্ছায়, এখন যদি আপনি আমাকে অনুরোধ করেন তাহলে আমার লাভ কি? ইব্রাহিম নবী বললেন, আমার যতগুলো দুব্বা ছাগল আছে অর্ধেক আপনাকে দিয়ে দিব, তারপরও রবের নামে জিকির শুনুন। জিকির শুনালেন, অর্ধেক দিয়ে দিলেন, জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী আবার বললেন, আর একটু শোনান না, আর একটু রবের নামের জিকির শোনান না, আমার রবের নামটা আর একটু শোনান না আমাকে। তো এবার কি দিবেন? বলে যে বাকি অর্ধেক দিয়ে দিব। জিকির করলেন, বাকি অর্ধেক দিয়ে দিলেন। তৎকালীন সময়ে সম্পদওয়ালা হিসাব করতো ফ্যাক্টরি দিয়ে না, উটের পাল, দুব্বার পাল, ছাগলের পাল। তো এইবার তো দেওয়ার মতো আর কিছু নেই। ইব্রাহিম নবী বললেন, ভাই আর একটু শোনান না, আপনি জিকির করতেছেন আল্লাহর, বেশি সুন্দর লাগতেছে, আর একটু শোনান। আপনার তো কিছু নাই, দিবেন কি? এগুলো চালানোর জন্য, চড়ানোর জন্য একটা মানুষ লাগবে না? আমি ইব্রাহিম আল্লাহর নবী আপনার খাদেম হয়ে এগুলো চড়াবো, আমার তারপরে একটু জিকিরটা শোনান। জিব্রাইল ফেরেশতা বলতেছে, ও ইব্রাহিম নবী, আমি সিলিন্ডার, আল্লাহ আপনাকে খলিলুল্লাহ বানাইছে, বন্ধু বানাইছে, আমি একটু দেখতে চাইছি আল্লাহর বন্ধু কেমন হয়। আমার বোঝা হয়ে গেছে, আমি কোনো মানুষ না যে আমার ছাগল লাগবে, আপনার ছাগল আপনার কাছে রাখেন। সুবহান। সেজন্য আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ আমাকে যদি তুমি 1,00,000 বছর হায়াত দাও, আমি আমাকে চিনি, আমি কত বড় বাটপার, আমি কত বড় অপরাধী, আমি কত বড় জালেম জুলুমকারী। আল্লাহ আমি জানি কোটি বছর হায়াত দিলেও আমি তোমাকে খুশি করে কবরে যাওয়ার কোনো যোগ্যতা আমার কাছে নাই, কারণ আমি একটা ভালো কাজ করলে 10টা ভুল করি। সেজন্য রবের কাছে সবসময় ফরিয়াদ করবেন, ইয়া রব তুমি নিজ গুণে নিজ দয়ায় আমাকে তোমার প্রিয় বান্দার লিস্টিতে শামিল করে নাও। আল্লাহ আমি পারবো না, আমি সিলিন্ডার, কিন্তু তোমার দয়ার ভিক্ষা চাই। তুমি আমাকে যদি একবার বলো যে এটা আমার প্রিয় বান্দা, সেখানে আর যোগ্যতার দরকার নেই, রব বলবে কুন ফায়া কুন, হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো রবের প্রিয় বান্দা হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার, মা বাবার সেবার দরকার, বড়দের সম্মানের দরকার, ছোটদের স্নেহ করার দরকার, যৌতুক নেওয়ার দরকার, গাঁজা খাওয়ার দরকার, ফেন্সিডিল খাওয়ার দরকার, ইপটিজিং করার দরকার, ফেম ফিরিতি করার দরকার, অবৈধ কাজ করার দরকার, 1 নাম্বার বলে 2 নাম্বার দেওয়ার দরকার, মানুষকে কষ্ট দেওয়ার দরকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কষ্ট নিয়েছেন আমার কথায়? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি ইস্তেগফার। আল্লাহর কাছে যে যত বেশি ক্ষমা চাইবে, রবের রহমত তার উপর তত বেশি আসতে থাকবে। সেজন্য ইস্তেগফারের সাথে বন্ধুত্ব করতে হবে ইনশাআল্লাহ। আরেকটু আস্তে, আরেকটু আস্তে করে বলেন। আর উম্মত হিসেবে নবীর উপর বেশি বেশি দরুদ। তো সেজন্য আমি ছোট্ট মানুষ হিসেবে একটা পরামর্শ দিতে চাই, দৈনন্দিন দৈনিক সারাদিনে যতক্ষণ পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। প্রথম কাজ এটা, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই অজু, যতক্ষণ রাখতে পারেন। একদিনে তার 24 ঘন্টা পারবো না আমরা, একদিনে হয়তো 1 ঘন্টা পারবো, আজকের 1 ঘন্টা আগামী দিনের 1.5 ঘন্টা হয়ে যাবে। আপনি অজু বানানো অবস্থায় কাটানো সময়টা আর অজু ছাড়া কাটানো সময়টা একটু পার্থক্য করে দেখলে দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন। খাওয়ার আগে কি বলতে হয়? এক কথায় বলেন, খাওয়ার আগে কাকে স্মরণ করতে হয়? আমি জানি না আপনাদের কখনো এটা নজরে পড়েছে কিনা। দুপুর বেলা এবং রাতের বেলা 2 বেলা খাবার সময় একটু পার্থক্য আপনি নিজেই করে দেখবেন। এক বেলায় রবের নামকে স্মরণ করে খাবেন, আরেক বেলায় রবের নাম স্মরণ করা ছাড়া খাবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে রবের নাম স্মরণ করে খাওয়ার ফিলিংস আর রবের নাম ভুলে গিয়ে খাওয়ার ফিলিংস, আপনি নিজেই পার্থক্য করতে পারবেন।
এগুলা বুঝার জন্য আহামরি কিছুর দরকার নাই, সুন্দর একটা মনের দরকার হয়। করে দেখবেন, তখন আপনি নিজেই রিয়েলাইজ করতে পারবেন আসলে বান্দার জীবনে রবের নাম ছাড়া, রবের জিকির ছাড়া আসলে কিছুই নাই, আসলে কিছু নেই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইলে মর্তবা বাড়ে। গুনাহগার যখন ইস্তেগফার করে, তওবা করে, ক্ষমা চায়, গুনার মাফ হয়। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহগার যখন তওবা করে, গুনাহ মাফ হয়। তো গুনাহ যাদের নাই তারাও তওবা করে কি করে না? তো ওনাদের কি হয়? তওবা ইস্তেগফার এমন একটা নিয়ামত, যে অবস্থায় করবেন সে অবস্থায় লাভ। গুনাহ অবস্থায় করলে গুনাহ মাফ, আল্লাহ দয়া করে আপনার গুনাহ মাফ করে দিয়েছে, আর কোনো গুনাহ নাই মনে করেন, এরপর আপনি তওবা করতেছেন, তখন আপনার মর্যাদা বাড়তে থাকবে, মর্যাদা বাড়তে থাকবে, মর্যাদা বাড়তে থাকবে, মর্যাদা বাড়তে থাকবে, মর্যাদা বাড়তে থাকবে। সেজন্য ইস্তেগফারের সাথে বন্ধুত্ব করতে হবে। মাফি মাঙ্গি তোমার দরবারে, মাফি মাঙ্গি তোমার দরবারে। সবাই একটু বলেন, মাফি মাঙ্গি তোমার, মাফি মাঙ্গি তোমার। প্রত্যেকটা শব্দ একটু মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করবো, আমার খুব ভালো লাগে এটা। আমি পাপী অধম দয়াল তোমার দুনিয়ায়, তোমার কাছে যাবার মতো নেক জীবনে না। আমি পাপী অধম দয়াল তোমার দুনিয়ায়, তোমার কাছে যাবার মতো নেক জীবনে না। দয়াময় মাফি মাঙ্গি তোমার দরবার, জীবন গেল ভোগ বিলাসে, আনন্দ আর আড্ডা লাপে, তোমার কাছে যাবার মতো সঞ্চয় কিছু না। দয়াময় মোদের জীবন গেল ভোগ বিলাসে, আনন্দ আর আড্ডালাতে, তোমার কাছে যাবার মতো সঞ্চয় কিছু নাই। দয়াময় মাফি মাঙ্গি তোমার দরবারে, ক্ষমা করো দয়াল আমায়। আমিন।
ক্ষমা করো এই পাপীর দায়, তুমি ছাড়া ক্ষমা করে আর তো কেহ নাই। ক্ষমা করো দয়াল আমায়, ক্ষমা করো এই পাপীর দায়, তুমি ছাড়া ক্ষমা করার আর তো কেহ নাই। দয়াময় মাফি মাঙ্গি তোমার দরবারে। এই লাইনটা আমি অতম লেখার চেষ্টা করেছি, আপনাদের ভালো নাও লাগতে পারে, আমি পাগল মানুষ। ক্ষমা করো ও গো আল্লাহ, যারা আমার মতো পাপী, করতে না পারলেও দিল থেকে একটু অনুভব করার চেষ্টা করব। ক্ষমা করো ও গো আল্লাহ, ক্ষমা যে চাই তোমার বান্দা, তোমার দয়া বিনে আমার কি হবে উপায়। ক্ষমা করো গো আল্লাহ, ক্ষমা যে চাই তোমার বান্দা, তোমার দয়া বিনে আমার কি হবে উপায়। দয়াময় মাফি মাঙ্গি তোমার দরবারে। दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है, मंजिल तेरी कब्र है, मंजिल तेरी कब्र है। ठीक है ना? আল্লাহ আমাদের সবাইকে কবরের সরঞ্জাম অর্জন করে যাওয়ার তৌফিক দান। তবে একটা জিনিস মনে রাখবেন, যার রব আছে তার টেনশন নাই, যার নবী রাহমাতুল লিল আলামিন আছে তার টেনশন নাই। তার মতো সুখী পৃথিবীতে কেউ নাই, পৃথিবীতে কেউ নাই, পৃথিবীতে কেউ নাই। দুনিয়াও তার জন্য নেয়ামত, আখিরাতও তার জন্য নেয়ামত। সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের জীবনী যার বাস্তব উজ্জ্বল প্রমাণ। সুবহানাল্লাহ। আপনারা সবাই থাকবেন, আপনাদের মাহফিল আপনারা সুন্দর রাখবেন। আর আগামী জানুয়ারি মাসের দরবারে বাড়িয়াতে কিছু একটা আছে তো না, দাওয়াত দিতে হবে। ঘরের মাইনজুরে দর্দন মানে সরন্দন, দর্দন মানি তো ওনারা তো দর দিবে কিছু নাই। ওনারা ওনারা এসে দিলে হয় একজন বাইরের তাইলেই তারা কেন নয়, তারা হবু দিতে গরমে জুড়ে দর দিয়ে আরা বাইরের দে নয় দে তার জামিলে নাই না, তাহলে দত্তান দিয়ে যাই। দরবারে বাড়িয়া শরীফত আগামী জানুয়ারির 25 তারিখ 26 তারিখ 25 তারিখ 26 তারিখ কেন জোর জোর হনছে। জানুয়ারির 25 তারিখ 26 তারিখ ঐতিহাসিক 12ই মাঘ, ঐতিহাসিক
আল্লাহ দিলে গতবারও মালিকের দয়ায় আল্লাহ যে দূর দয়া করছে দূরই এই বছর আয়োজন হবো আল্লাহ যে দূর দয়া করিব এর দূর হবো ঠিক আছে না বাজু ইনশাল্লাহ জানুয়ারির 7 তারিখ 25 26 ইনশাল্লাহ যাবেন না তবুরুক নপাইলে এখনো গোসা কারণ আর অলদি মেজবান বাইরের তো নাই বুঝি তারা মেহমান মেহমানের যতক্ষণ নহাই মেজবানে হাইলে সরম না বুঝছো মেহমান ফালাই যদি মেজবানে হা শুরু করে সরম ন তা আলহামদুলিল্লাহ এলাকাবাসীও বালা করে জানে তো বহুত গাড়ি অকল ইন্দি তাহে না নতাহে ইন অনারার আমানত ইয়াই তারা বাইরের তো সেটা মেহমান ঠিক আছে না তো সিডাঙ্গম মিদ্দি আইলেই বা হা ইয়ে ন লাগে কিন্তু সিডাঙ্গম মিদ্দি মেহমানদারি এন্ড সিডাঙ্গর বহুত বাইরের মানুষ সিডাঙ্গর থাকতে থাকতে ইয়া সিডে গিয়ে মেহমানদারি শিখে ফেলে দিলে বহুত জন আছে তেন পকেটর টেয়া নাই বাক্য করি হলো সিডাঙ্গি নলদি বড় জিনিস ঠিক না গাড়ি টাড়ি রাইলে নিজের দোয়ান সারি হোক গাড়ি সারি হোক রাস্তা সারি হোক ইতারা তাইবের রাইবের এখানে ব্যবস্থা করে দিবেন পারিবেন না ইনশাল্লাহ আর মাহফিল ইয়েন হন দরবারে বাড়ি আর মাহফিল ন ইয়েন হলদি নবীর মাহফিল মানে নবীর উম্মত বেগুনোর দায়িত্ব আছে না এই এলাকা সহ আরো ইন্দি দুপুল সহ ইন্দি যারা আছে আল্লাহ প্রত্যেক মাহফিল কমিটির কবুল করুক যারা গজ্জি তারার গানও কবুল করুক যারা গরিব ইতারার গানও আল্লাহ কবুল করুক গোলাইন বেশি মনত পড়ে হই ফেলাই তারপরে যাই গুই জমি মেলি ज़मन मेला नहीं होता ज़मी मेली नहीं होती ज़मन मेला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता और जोर से कहो या सुभान अल्लाह मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता होते देना के কেমন দয়াবান কেমন দয়াল রসুল আল্লাহ আমাদেরকে দান করেছেন কিভাবে বলি আসলে আল্লাহ বলতেছেন হাবিব আপনার দরবারে অনেকেই আসবে আপনি কাউকে ফিরে দিয়েন না দমক দিয়েন না কারণ আমি আল্লাহ তো আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার দান করেছি আল্লাহ আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার তো এখানে আমাদের নবীর উম্মত যারা আছেন তারা শুনেন আর নবীর উম্মত তাইলে উনতাম হইগে বাইরের কেউ তাইলে উনতো তোর আর কি যাতে যার টানে মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত তাইলে নতুলে নুনিলেও চলিব যারা নবী রহমতুল্লিল আলামিনের উম্মত আছেন ইতার একবার হন মারহাবা আর কেন জোর হন না আল্লাহ হদ নবী কেউ দমক নিত কেউ ফাটাই নিত অনর হাসে যে জিয়ান চাইতো যাইব সাহাবাই কেরাম ইনাইবে কিনা অনর দি দিম সুবহানাল্লাহ নহর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে ইয়া রাসূলুল্লাহ তো শরণ নতায় হিন্দু নিন্দি বলি যে হিন্দু নিন্দি বলি যে আল্লাহ রাসূল আল্লাহর নির্দেশে আনার নবী দি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে এখন কি দি আল্লাহ ইয়ারে ইয়াবরে ছোট ছোট হতা হইতে ডাহ দি আডি যাবে সময় ডাহ দি দুজন হতা দিন বুঝনা তো মনত আছে সুবহানাল্লাহ নহর অনাটতে যাইতে লাগবে না দিবে হতা হইর তো আওয়াজ আমি নুনিবেন না কি হতা হইনি তো মনত আছে হদ আল্লাহ দিলে
मेरे करीम से गर कतरा किसी ने मांगा, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दूर बेबहा दिए हैं। सुबहान अल्लाह। আল্লাহ বেগুনের হাজিরি কবুল করুক। আর 5 ওয়াক্ত নামাজ পড়ি পড়ি নিজুর আল্লাহর ওয়াফাদার বান্দা বানাবে আল্লাহ তৌফিক দাও। আগামী বছর মাহফিলিয়ান সুন্দর করে করিবেন না ইনশাআল্লাহ। আল্লাহ দিন দিন কি নিসুর মিক্কে লই যান উরুর মিক্কে মনত রাখবেন আল্লাহর হাম নবীর হাম না আল্লাহ সাজাই দেয় আর অলদি ফুতুল এনে বেগুন ফুতুল ফুতুল আর হনা হাম নাই ঘরের নিয়ে গড়ি দিয়ে দাও ভাই। তাহলে বস সময় দেবেন না মাহফিলের একদিন আগে টিয়া নাই কিন্তু কমিটি নাই ফাল্লার বিভিন্ন কমিটি নাই ফাল্লা তা মাথাও না বাজ মাহফিলের একদিন আগে পর্যাপ্ত টিয়া কেন কেনে আল্লাহ আর হামি না বন্ধ না রাখি শুধু আল্লাহ বান্দারা হদ্দে ওটা গিয়া নিয়ত্তান পরিষ্কার রাইস মানছে কি হবো এনে কি হবো উইতে কি হরি ন লাগের আমি খুশি হইবে না ইয়ে নিয়ত করি তোরা করিস। তাহলে যারা আছে বেগুনের হইন দেওয়া যে অল্প করো একটা না করো নবীর প্রেম লই আল্লাহ আল্লাহ করো দেবতে যেদূর আশা করি বাবাই এত বেশি পেবে। জানুয়ারির 7 তারিখ আর জোরে জানুয়ারির 25 এবং ঐতিহাসিক হতই মাঘ হন্ডে দরবারে হার ফকতন দর দিলাম দরবারে বাড়িয়ে শরীফুর পীর সাহেব হুজুর কেবলা আল্লামা শাহ সুফি মুফতি সৈয়দ শামসুদ্দোহা বাড়ি আর আব্বা হুজুরের ফকতন দত্তান দি হাইলো আলহামদুলিল্লাহ নহাইলো আলহামদুলিল্লাহ। মেহমানদারি চলিব না আয় তো আরিককে আইনা নয় হইন্য পারি তবে এই রাস্তার মধ্যে যেদিন গাড়িতে আইব নিজ দায়িত্বে মেহমানদারি করিবে বুঝছো নমাতে কা আর ইক্কে সামলাইম দোয়ানদারক ইক্কে সামলাইব ঠিক আছে না বাজি নিজের গাড়ি সাইড গইল মানুষের গাড়ি ড্রাইভার ব্যবস্থা করে দেব একটা হতা মনে রাখবেন এই পুরো দরবার মিদ্দি নামিয়েন বাইলি ননার নাম ননা বাজি এই এত বড় একখান মাদ্রাসা এই ননার নাম নন না তাহলে একজন আরেকজনের পরিপূরক আর একজন আলতায় অনারা লাগবো অনর্ত নারা লাগবে তো এই বেগিন অনারার হাসে আমানত দিয়ে গেলাম আর কেন অসুস্থ মানুষ তারপরে ওয়াদা রক্ষা করি বেলা সে চাইলাম তো 10-20 মিনিট করি তাই ইবেরে ধরাই দিই কিন্তু আর গড়ের মাহফিল তো আল্লাহ গড়াই ফেলি আলহামদুলিল্লাহ হর দরবারের মানুষ বহুত বই কি ফলর হন টিকটিকে না জানা এখন হতাইন হইতে নেই বজনে ভিডিও করে ফেসবুকত দিব ইতারা তার নজানেন দেখুন অবস্থা না কি হতা হয় ইয়ান কি মাহফিল ইন কেন ইন এন্ডা হন ইন তার ইতারা নজানে ওজোরে ইনকি হই মাহফিল ইনকি ওয়াইজ নে ও না না হইব আর তো না বাড়ি বেশি ভাল লাগে কেউ আর বদনাম করলে ও ভাই বেশি খুশি লাগে আর তো ফিরি ফিরি আর গুণই লদ্দা ইতার না বন্ধু হন্ডা পাইতাম হো না